বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। আমাদের শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা ভিডিও দিব, বেশ কয়েকদিন থেকে চিন্তা করছি ভিডিওটা, যদিও সেটা ডাক্তারদের জন্য অত্যন্ত জরুরি। আমরা অনেক এর উপর দিয়ে ট্রেনিং প্রোগ্রাম করেছি, অনেক কিছু করছি, কিন্তু সাধারণ জনগণের জানা উচিত। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা একটা ট্রেনিং প্রোগ্রাম চলতো, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, সমন্বিত শিশু স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাপনা। তো এই জায়গায় একটা মূল নীতি হলো কি, ধরুন আমি বলি একটা বাচ্চা ডায়রিয়া নিয়ে ডাক্তারদের কাছে অথবা হসপিটালে আসলো, আমরা শুধুমাত্র একটা কাজ করেই ছেড়ে দিচ্ছিলাম। কি কাজটা? সেটা হলো ডায়রিয়া রোগটা তাকে কন্ট্রোল করে বাড়ি পাঠিয়ে দিতাম। কিন্তু এইটা বাদেও যে আরো অনেক কিছু এর মধ্যে জড়িত থাকে, এটা আমরা আগে থেকে জানতাম না। এটা কিন্তু অনেক আগের কথা বলি, প্রায় 25 ইয়ার্স আগের কথা বলছি। এটা জানা ছিল না, আমরাও প্র্যাকটিস করতাম না বললেই চলে। প্র্যাকটিস হবে কি, ডায়রিয়া হয়েছে শুধু ডায়রিয়ার চিকিৎসা না, একটা বাচ্চার কমপ্লিট চিকিৎসা। ডায়রিয়া কন্ট্রোল হলো, ডায়রিয়া কন্ট্রোল হওয়ার পরে বাচ্চাটা কি খাচ্ছিল, তার ফিডিং প্যাটার্ন কি হবে, ফিডিং আগে থেকে অ্যাডিকুয়েট ছিল কিনা, নিউট্রিশনালি সে সাউন্ড ছিল কিনা, বা তার বডি ওয়েটটা কেমন হওয়া উচিত, এটা এ বাদেও তার আদার্স কোনো প্রবলেম আছে কিনা। বাচ্চাটা জ্বর থাকতে পারে, কাশি থাকতে পারে, হয়তো অল্প অল্প আছে, বাড়ি যাওয়ার পরে দেখা যাবে ডায়রিয়া ভালো হয়, আবার সে এসে ভর্তি হলো নিউমোনিয়াতে বা কাশিতে, বা অনেক কষ্ট নিয়ে ভর্তি হলো, সে আবার হাসপাতালে আসলো। ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস বলে, না তোমরা এটা শুধু ডায়রিয়ার চিকিৎসা দেবে না, তোমরা অ্যাজ এ হোল টোটাল ট্রিটমেন্ট দেবা। দেখুন, এই ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস এই প্রোগ্রামটার ফলে, এর সাথে আরো অনেক কিছু প্রোগ্রাম আমাদের দেশে আন্ডার 5 চিলড্রেনদের জন্য, মায়েদের জন্য অনেক প্রোগ্রাম চলে। এই জন্য আমাদের শিশু মৃত্যুর হার এবং নবজাতক মৃত্যুর হার অনেক অনেক কমে গেছে। বাট অনেক অনেক কমলেও আমরা আশান্বিত যে আমরা আরো কমাতে পারবো। কিছু কিছু জিনিস যদি আমরা করতে পারি, যেমন প্রথম থেকে ধরা যাক, একটা নবজাতক জন্ম নেওয়ার পরে নবজাতকটা ভালো আছে না খারাপ আছে, এটা কিন্তু এমন অবস্থা দেখা দিয়েছে আমাদের দেশে যে সবাই আমরা কিন্তু একটু এই বিদ্যার উপর চর্চা করতে চাই। এটা কেউ কিছু মনে না করলে আমি কথাটা বলতে চাই। এই বিদ্যাটার উপর, আমাদের চিকিৎসা বিদ্যার উপর সবাই একটু একটু, কালকে একজনকে একটু কটু কথা শোনাতে বাধ্য হলাম। তার বাচ্চার জন্য সে এমন একটা অবস্থা সৃষ্টি করছে যে আমাদের হসপিটালের ডাক্তার নার্সকে সে দিব্যি অপমানজনক কথাবার্তা বলে যাচ্ছে। সে কে বলছি না, তো তাকে যখন বোঝাই বললাম তখন সে বুঝতে পারলো না আমার এটা করা উচিত হয়নি। প্রথমে আসি, একটা নবজাতককে কখন ভর্তি করব। নবজাতক যদি প্রি টার্ম হয়ে থাকে, প্রি টার্ম মানে 37 সপ্তাহের কম যদি পেটের মধ্যে বাচ্চাটা থাকে, এবং তারপর যদি 37 সপ্তাহের কম বয়সে যদি জন্ম নেয়, তাকে প্রি টার্ম বলি। মানে কমপোক্ত বা পরিপক্কতা আসেনি বাচ্চাটা, 37 কমপ্লিটেড উইকস হওয়ার পরে বাচ্চাদের পরিপক্কতা আসে। এটা যদি 36 35ও হয় কোনো সমস্যা নেই, বাট 34 বা তার নিচে হলে অবশ্যই বাচ্চাকে ভর্তি করা উচিত হাসপাতালে। আর কখন করব? যদি বাচ্চার ওজন, জন্মের ওজন আমরা ইউজুয়ালি 2.5 কেজি বা তার উপরে ধরি, যদি নর্মাল ওজন থেকে আরো একটু কম 1.8 কেজির নিচে যদি থাকে, অবশ্যই তাকে ভর্তি করাতে হবে, হসপিটালাইজ করতে হবে। এটা কিন্তু আমার কথা না, আমার নিজের কথা না, এটা মানে গোটা বিশ্বেই চলে কথাটা।
আর কি আমরা কিছু ডেঞ্জার সাইন বলে থাকি। ডেঞ্জার সাইন যেমন বাচ্চাটার যে কোনো রোগেই হোক, যদি দেখা যাচ্ছে বাচ্চাটা খাওয়া বন্ধ করে দিচ্ছে অথবা খাচ্ছে না, মা বলছে আমার বাচ্চাটা রাতে ভালো খেয়েছে সকাল থেকে আর খাচ্ছে না, তাইলে ফিডিং ওয়েল না, ফিডিংটা আর মায়ের দুধ আর শাক পড়ছে না। 2 নম্বর, যদি সে যদি যা খায় তার অর্ধেকের বেশি যদি বমি করে তুলে দেয়, বাচ্চা যদি একেবারে নেতিয়ে পড়ে, আর বাচ্চার যদি খিঁচুনি হয়, এছাড়া আর কি কি হতে পারে? বাচ্চার গায়ে জ্বর অথবা তাপমাত্রা কমে গেল, বাচ্চার এই যে মাথার যে চাঁদিটা আছে চাঁদিটা ফুলে গেল, বাচ্চার গায়ে অনেক পুজের দানা হয়ে গেছে, এইরকম আরো অনেক কিছু আছে। এই জায়গাগুলাতে আমরা বাচ্চাকে বলবো যে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হয়ে যাতে, বিশেষ করে নবজাতক, কারণ আমাদের দেশে এখনো নবজাতকের মৃত্যুর হার অনেক অনেক বেশি। তবে জন্মের সাথে সাথে বাড়িতে যদি জন্ম হয় 2-3টা জিনিস আপনি দেখবেন। কি দেখবেন? মায়েদের উদ্দেশ্যে বলছি, যারা গার্জেন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, গায়ের কালারটা দেখবেন 1 নম্বর। বাবু জন্মের সাথে সাথে কাঁদতে হবে, 1 মিনিটের মধ্যে না কাঁদলে সেটা খারাপ, 1 মিনিটের মধ্যে কাঁদলে তাকে আমরা গোল্ডেন 1 মিনিট বলি। 1 মিনিটকে কান্নাটা আছে কিনা, সঙ্গে সঙ্গে কান্না হয়েছে কিনা, বা গায়ের কালার, নিঃশ্বাস ঠিক মতো নিচ্ছে কিনা, এই 3টা জিনিস। আপনাকে হার্টবিট আমি দেখতে বলি নাই, যেটা খালি চোখে দেখা যায়। 3টা, কান্না, 1 মিনিটের মধ্যে কাঁদতে হবে, গায়ের কালার, আর একটা হলো বাচ্চা ঠিক মতো নিঃশ্বাস নিচ্ছে কিনা। নিঃশ্বাসের গতিবেগ মিনিটে 30 থেকে 40 বার হতে পারে। এই কয়েকটা জিনিস দেখবেন, যদি ঠিক থাকে এবং বাচ্চা যদি ছাক করে মায়ের বুকের দুধ, তাহলে জানবেন বাচ্চাটা মোটামুটি ভালো আছে। এর পরবর্তীতে চেক আপ করাবেন। আমাদের অনেক জায়গায় ট্রেন্ড এসে গেছে, বাচ্চা ভালো আছে, চলে গেছেন, সিজারিয়ান সেকশন হয় চলে গেছেন, বাচ্চা ভালো আছে, বাট পরবর্তীতে সমস্যা হতে পারে, ডক্টরকে দেখাবেন। এরকম কোনো নির্দেশনা পেলে তারা দেখান, কিন্তু নির্দেশনা না পেয়ে আর চুপচাপ বসে থাকে, পরবর্তীতে 3 দিন পরে দেখা যাচ্ছে বাচ্চার গায়ে অনেক জ্বর, বাচ্চা মুখ দিয়ে খাচ্ছে না, বাচ্চা বমি করছে, অনেক সমস্যা হচ্ছে, তখন বেশ খারাপ অবস্থার মধ্যে আমাদের কাছে নিয়ে চলে আসে। তখন হয়তো মুখ দিয়ে একটু খারাপ কথাও বের হয়ে যায়, যদিও বের হওয়া উচিত না, বাচ্চা তো তাদের, বলে আমাদেরকে তো কেউ বলেনি ডাক্তারের কাছে নিয়ে আসার কথা। তখন বলি যে তোমাদেরকে কি সিজারিয়ান সেকশন করতে কেউ বাড়িতে বলে আসছিল, চলো সিজার করে দেব? এইটুক যদি থাকে জ্ঞান, তাহলে এই জ্ঞানটা থাকা উচিত বলে মনে করি। নবজাতক পরে এইবার যদি বড় বাচ্চাদের 2 মাসের উপর, নবজাতক এবং 2 মাস পর্যন্ত বাচ্চাদের এই সাইন গুলা, যদি তাকে আমরা ডেঞ্জার সাইন বলতে পারি, হসপিটালাইজেশনের সাইন বলতে পারি। এরপরে যদি বাচ্চা একটু বড় হয়, 2 মাসের উপরে হয়, ঠিক এই জিনিসগুলাই। এবং যদি মনে করেন একটা বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিল, গায়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিল, বমি অনেক বেশি করলো, নিয়ে পড়লো, খিঁচুনি হচ্ছে, বা মা এসে বললো খিঁচুনি হচ্ছিল, এই সাইনগুলো থাকলে একটু দেরি করবেন না, খুব ইমিডিয়েট পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যাবেন। পার্শ্ববর্তী হসপিটাল যদি দূরে হয়, অন্তত আশপাশে যদি কোনো কোয়ালিফাইড ফিজিশিয়ান থাকে, ডাক্তার থাকে, তাকে অন্তত দেখান। এই কাজটুক অবশ্যই করবেন। এই কাজটুক যদি করা যায়, নবজাতক এবং বড় বাচ্চাদের যদি এইটুক অন্তত জানা থাকে, তাইলে আমরা নবজাতক এবং শিশুদের মৃত্যুর হার যে হারে কমে গেছে, আরো ইনশাল্লাহ কমাতে পারবো। আমাদের বাচ্চাদের আমরা সুস্থ রাখতে পারবো, আর আমাদের বাচ্চাদের সুস্থ রাখতে পারলে আমরা একটা সুস্থ জাতি পাবো। এই আশা রেখে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।